আজকে রেডি করে নিয়েছি ঢেঁকি ছাটা শাক ভাজা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি ঢেঁকি ছাটা শাক ভাজা রেসিপি। এটাকে অনেকে ফান গাছও বলে থাকে, অর্থাৎ আমরা বইয়েতে পড়েইছি ফান গাছ। তো এই শাকগুলোই একদম কচি কচি দেখে নিয়েছি, কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি শাকগুলোকে সিদ্ধ দিয়ে দেব। আমি ভালো করে ধোয়া শাকগুলোকে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে জল ছেঁকে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 চামচ সরিষার তেল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম যে শাকটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো করে ভেজে নেব। এই শাকের খুবই উপকারিতা, ভিটামিন এ, সি, ই এই সব গুণই কিন্তু এর মধ্যে রয়েছে। তো এর মধ্যে শাকটা ভাজা হয়ে এলে অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিলাম। আপনারা চাইলে চিনিটাকে কিন্তু স্কিপ করতে পারেন। তো শাকটা ভাজা রেডি হয়ে গেছে প্রায়, আমি এটাকে এবারে নামিয়ে নেব। এই শাক কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায়, আর তার সঙ্গে কিন্তু এই শাক হৃদরোগ বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রেও খুবই উপকারী। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ বন্ধুরা।